হ্যালো। সো আগের ভিডিওতে আমি যেটা দেখিয়েছিলাম যে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করা, তো আমি একটা জিনিস এখানে দেখানো হয় নাই, যেটা হচ্ছে গিয়ে যে আমাকে একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে ভিজুয়াল স্টুডিওর ভিতরে। সরি, সেটা হচ্ছে কোড রানার, যে কোড রানার এসে পড়ছে। তারপরে এখান থেকে এটা ইনস্টল করে নেবেন। এটা এটা বেসিক্যালি সি বা সি প্লাস প্লাসের ক্ষেত্রে এই এক্সটেনশনটা আমরা ইউজ করে থাকি ভিজুয়াল স্টুডিওতে। তো যখন এটা ইনস্টল করে ফেলবেন, সো আমরা এখান তো দেখেছিলাম যে কীভাবে ফাইল খুলতে হয়, যেমন video1.cpp। তো খুলে ফেললাম। সো আরেকটা জিনিস যেটা আপনারা করতে পারেন, যেমন যদি অনলাইনে গিয়ে সি প্লাস প্লাস লেখেন, যে W3 স্কুল আছে, এবারে প্রোগ্রামাইজ আর অনেকগুলো, যেমন W3 স্কুলে গেলাম, ওখানে কিছু ইনফরমেশন আমরা যদি দেখি, সি প্লাস প্লাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়ার্ল্ডস পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা বর্তমানে হিউজলি ইউজ করা হয়। আর আমি সি প্লাস কোর্স যেহেতু শিখতেছেন, আমি ভাববো আপনারা হয়তো বা সি কোর্সটা করে এসেছেন, তো এই জন্য সি প্লাস কোর্সটা ডাইরেক্ট আমি চলে গেলাম। অ্যান্ড এখন আমরা হেডার ফাইল ইনক্লুড করব। তাহলে তো ফার্স্ট অফ অল আপনার হেডার ফাইলের জন্য কী করতে হবে, যে হ্যাশ, এই যে আইএন লেখার পরে ইনক্লুডটা চলে আসলো। তো এটা হওয়ার কারণে সেই যে কোড রানারটা ডাউনলোড করছেন না, ওইটার কারণে। তো এখানে কী দেবো আমরা, iOS, এই যে iOS স্ট্রিম, তারপরে যেটা দেব যে ইউজিং নেমস্পেস std, ফাইন। তো একটা মেইন ফাংশন নেব। সো আমরা প্রথমে যখন প্রোগ্রাম রান করি, তো আমরা কী করতে চাই, যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করি আর কি। তো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করার জন্য আমরা এখানে নেব সি, আবার বলছি সি, পরে হচ্ছে আউট, সি আউট দিয়ে আমি প্রিন্ট করি। সি আউটের পরে ডাবল, দেন আমি ইনভার্টেড কমা নিলাম। এখন এটার ভিতরে যা লিখতে চান, যেমন মাই নেম ইজ মেহেদি যদি লিখে আমি মাই নেম ইজ মেহেদি, তারপরে রিটার্ন 0 করে দেবো। তো এটা যদি রান করতে চাই, তারা যে এখান থেকে রান করতে পারেন, বা এই যে রান কোড করতে পারেন। আবার শর্টকাট যদি ইউজ করতে চান, যে কন্ট্রোল অল্টার এন্ড করতে পারেন। তো এখান থেকে রান কোড করি, তাহলে আমার এখানে এই যে মাই নেম ইজ মেহেদি আসার কথা। তাহলে আমরা এটাকে হ্যালো ওয়ার্ল্ড করে দিলাম, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, দেন হচ্ছে রান কোড, এই যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। তো আমরা এখানে কী করলাম, বেসিক্যালি একটা হেডার ফাইল নিলাম। তারপর হচ্ছে যে ইউজিং নেম স্পেস std যেটা নেওয়া হলো। তো যদি আপনি এটা নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলি আবারও। তো এবার একটা মেন ফাংশন নিলাম, মেন ফাংশনের ভিতরে আমি জাস্ট কী করলাম, যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দিলাম। আমি আবারও বলছি, আমি আশা করছি যে আপনারা অলরেডি সি কোর্সটা করে এসেছেন, সো এই জন্য এগুলো হয়তো জানবেন। সো এটাই এই ভিডিওতে ছিল।